নেত্রকোনা শহরের পশ্চিমে চল্লিশা থেকে শুরু হয়ে পূর্ব দিকে সিংহের বাংলা এলাকায় মহাসড়কের সঙ্গে যুক্ত হতে যাওয়া বাইপাস সড়কটি এখন হয়ে উঠেছে নতুন এক পর্যটন স্পট। দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সড়কে এখন ভিড় করেছেন নারী, পুরুষ, শিশুসহ সব বয়সের মানুষ। খোলামেলা পরিবেশে কিছু সময় নিচ্ছেন দূষণমুক্ত বাতাস, উপভোগ করছেন নির্মল আনন্দ। নেত্রকোনার প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। নেত্রকোনা জেলা শহরের চল্লিশা থেকে পূর্ব দিকে সিংহের বাংলা এলাকা পর্যন্ত মহাসড়কের সঙ্গে যুক্ত হতে নির্মাণ হচ্ছে বাইপাস সড়ক। প্রায় 294 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 13.2 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি জেলা শহরের যানজট কমানো ছাড়াও পর্যটন ও মৎস্য পরিবহনে রাখবে বিশেষ ভূমিকা। এটি চালু হলে বারহাট্টা, কমলাকান্দা, মোহনগঞ্জ সহ সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরের সঙ্গে সড়ক যোগাযোগ হবে আরো সহজ। বাইপাসের রাস্তাটা অনেক সুন্দর, প্লাস এখানে অনেক কিছু হচ্ছে আপনার বিনোদনের জন্য অনেক কিছু আছে, যেমন টেডি বিয়ার আছে, আরো অনেক গান বাজনার অনেক আয়োজন আছে। ভালোই লাগতেছে, ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগছে। বাইপাস সড়কটা হচ্ছে এটা একটা বিনোদনের জায়গা, একটা ভালো একটা স্পট। এখানে শহরের মানুষরা আইসা খোলামেলা জায়গায় একটা স্বস্তিও বোধ করে। আমাদের নেত্রকোনা শহরে কোথাও এরকম খোলামেলা জায়গা নাই, যার জন্য সবাই এখানে আইসা একটু মনোরম পরিবেশটা উপভোগ করে। এখানে অনেক বাতাস আর এখানে অনেক মানুষ আছে, তো এখানে অনেক ছবি তুলতে পারছি। এখানে সানসেটটাও ভালো দেখা যাচ্ছে, তো আমার খুব ভালো অনেক ভালো লাগতেছে। বাইপাস সড়কের রাস্তাটা অনেক সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক বেশি। আশেপাশের মানুষজন অনেক দেখতে আসতেছে। সেরকম ভাবে বলতে গেলে নেত্রকোনায় কিন্তু সেরকম কোনো দেখতে আসার জায়গা নাই। এরকম শুক্রবার দিনে আমরা দেখতে আসবো সেরকম জায়গা নাই। তো নেত্রকোনায় বাইপাস হওয়াটা অনেক সুন্দর, ভালো। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় সড়কটি হচ্ছে বেশ খোলামেলা ও প্রশস্ত, আর কোলাহল মুক্ত হওয়ায় এখানে আছে নির্মল বাতাস ও উপভোগ্য পরিবেশ। তাই তো দূর থেকে ছুটে আসেন উৎসাহী মানুষ। দুপুরের পর থেকেই দল বেঁধে আসেন দর্শনার্থীরা, আর ছুটির দিন হলে তো নামে মানুষের ঢল। সূর্যাস্ত অবধি আড্ডা, হাঁটাহাঁটি আর ছবি তোলায় কাটে সময়। হ্যাঁ, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের নেত্রকোনা শহরে ঘোরার মতো তেমন কোনো জায়গা নাই। তো এটা হওয়ার পর এখন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য। এখানে প্রত্যেক শুক্রবারই আসা হয়, কারণ হচ্ছে নেত্রকোনায় একটি দর্শনীয় স্থান, ঘোরার মতো স্থান, যেটা হচ্ছে নেত্রকোনা বাইপাস। এবং এখানে মানুষজন আসার আরেকটি বিশেষ কারণ হচ্ছে যে খোলা প্রান্তর, এর মাঝখান থেকে এই রুটটি চলে গেছে 40 একদম ময়মনসিংহ পর্যন্ত। এর ভিতরে আশপাশে কোনো বাড়িঘর নেই এবং হচ্ছে দু প্রান্তেই শুধু পানি আর পানি। সাধারণ মানুষের ওইরকম কোনো বিনোদনের কোনো জায়গা না পাওয়ার কারণে তারা হচ্ছে যেখানে একটু প্রাকৃতিক ছোঁয়া পায় বা সবুজের ছোঁয়া পায় সেখানে মানুষ আসে। এটা বলতে হচ্ছে বাইপাস আসলে একটা মনোরম পরিবেশ। এখানে বিকাল টাইম আসলে আসলে নেত্রকোনা কোনো জায়গা নাই ঘোরার মতো আর কি। তো এই জায়গাটা হচ্ছে আপনার একটা শান্ত পরিবেশ আর কি। স্থানীয় উদ্যোক্তারা হাতছাড়া করেননি এই সুযোগ। অস্থায়ী দোকান বসিয়ে চলছে খাবার ও অন্যান্য পণ্যের বিক্রি। নেত্রকোনার এই বাইপাস সড়কটি নির্মাণ শেষ হলে যেমনি সহজ হবে যোগাযোগ ব্যবস্থা, ঠিক তেমনি এখানকার পরিবেশ হবে আরও সুন্দর। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা। শিক্ষামূলক আর্টিস্ট্রি একবার আমাদের বর্ণমালা
ডিজিটাল